নাকি ভয় ভীতির ভিতরে আজকে আছেন, বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়। যারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না, তারা আলেম হোক আর ইসলামী দলই হোক, তাকে কিন্তু ইসলাম পন্থীরা ভোট দিতে পারে না। তাদেরকে কিন্তু ইসলাম পন্থীরা সহযোগিতা এবং সমর্থন করতে পারে না। এটাই হয় বাস্তবতা। এই বাংলাদেশের 2000 গণ অভ্যুত্থানের পরে যে পরিবেশ তৈরি হয়েছিল, যে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করা, সেই নির্মাণ করার দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করেছিলাম আমি। যখন এই বাংলাদেশের মধ্যে নতুন বাংলাদেশ তৈরি করে ইসলামের পথে উত্থান হওয়া, মানবতা মুক্তি পাওয়া, আমরা বড় আশা নিয়ে এই পরিবেশ তৈরি করেছিলাম যে আমরা 54 বছর দেখেছি যে এই দেশের ভিতরে আসলে মানুষ যে আমরা চেয়েছিলাম, যারা দেশকে স্বাধীন করেছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এদের পরিচালনা একটাও বাস্তবায়ন হয় নাই। এই সুযোগ এসেছিল এই সুন্দর একটা দেশ তৈরি করা। যখন এই অবস্থা দেখলো স্বার্থন্বেষী মহল, যখন নাকি ক্ষমতা লোভীরা এই পরিবেশ দেখলো, তখন তারা ভারতের সঙ্গে গোপনে মিটিং করে, তখন তারা আমেরিকার সাথে গোপনে মিটিং করে, সেই মিটিং এর মাধ্যমে তারা সেখানে স্বীকারোক্তি দেয়। খ্রিস্টানদের সঙ্গে বৈঠক করার পরে বলে তারা শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। শরিয়া কি? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নামাজ পড়ি, এটা শরিয়া। আমরা রোজা রাখি, এটা শরিয়া। আমরা হজ করি, এটা শরিয়া। আমরা ঈদের নামাজ পড়ি, শরিয়া। বিবাহ শাদী ব্যবস্থা করি, শরিয়া। আমরা জানাজা নামাজ পড়ি, আমার আত্মীয় স্বজন মুরব্বীদেরকে কবরে রাখি, মা বোনদেরকে কবরে রাখি, শরিয়া। তোমরা শরিয়া অনুযায়ী দেশ চালাবা না, কোন নীতি আদর্শ অনুযায়ী চালাবা? যে নীতি আদর্শ আজকে তামাম দুনিয়ার ভিতরে আজকে সমস্ত মানুষ লোম পশমদার হয়ে যায়, যাদের ইতিহাস, যাদের চরিত্র আমাদের সামনে আজকে প্রকাশিত হয়েছে, ও কুত্তার চোখা, এই নীতি আদর্শ অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব। কোনদিন আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আমি আর মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন সময় আমরা যখন আসি, তখন এলাকা আমার ভাইদের, যুবকদের, আমার ছাত্রদের, আমার মা বোনদের ইসলামের প্রতি যে আকর্ষণ, যে আন্তরিকতা আমি দেখেছি, আজকে এখানে আসার পরেও সেটা বাস্তব আমি দেখেছি। এখন আমার দাবি হলো, আমি মাওলানা আকরাম সাহেবের পক্ষে হাত পাকার প্রতীকে ইসলামের পক্ষে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসছি। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা বারবার ভোট দিয়েছি, আর কত মায়ের কোন খালি হবে? আর এই দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, লক্ষ লক্ষ মানুষ নিরপরাধ কেস দিয়ে তাদের সংসারকে বিলীন করবে, আর সেই মা কান্দে আমাদের কানে আসবে যে এতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই কান্না শুনতে চাই না। আর আমাদের দেশকে বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন করতে চাই না। এর পরিবর্তনের জন্যই আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, যারা ইসলামের সাথে জড়িয়ে থাকবেন, যখন আমরা সুযোগ দিয়েছি, যারা নাকি ভয় ভীতির ভিতরে আজকে আছেন, বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, কিন্তু আকরাম সাহেব যদি আপনাদের এমপি হয়, কারো পালাতে হবে না। এই জন্য আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন আমরা 12 ফেব্রুয়ারি হাত পাকা প্রতীকে ভোট দেব, মাওলানা আকরাম সাহেবকে বিজয় করবো। কে রাজি আছেন? আমাদের রুটিন পরিবর্তন করে রাত্র দিন আমরা আমাদের ইসলাম, মানবতার কল্যাণ এবং দেশের কল্যাণের জন্য হাত পাকা প্রতীকে বিজয় করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।